হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সো বন্ধুরা, আমরা সানডে একটু বেরিয়েছিলাম, একটু দরকারে বেরিয়েছিলাম। যাই হোক, তো সানডেটা যে এত স্পেশাল হয়ে যাবে আর তোমাদের সাথে সেটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তো যাই হোক, তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে আমার দেখা হলো। তো সেই জন্য তোমরা কেমন আছো একটু বলো। আর আমি তো ভালো আছি। আর এই হলো রাস্তা, সানডের রাস্তা দেখতে পাচ্ছ। সানডের দিনে এখন দোকানগুলো খোলা থাকে। মার্কেটের দিকে গেলেও কিছু কিছু দোকান বন্ধ থাকলেও কিন্তু বেশিরভাগ দোকানই খোলা থাকে। তো দেখতে পাচ্ছ যে দোকানগুলো খোলা আছে, মোটামুটি ভিড় আছে, ঠান্ডার জন্য মোটামুটি ভিড় আছে। তো যাই হোক, সেই জন্যই আমরা একটু সানডের জন্য আমরা একটু কনফিউশনে ছিলাম যে যেই কাজে যাচ্ছি সেটা হবে কি হবে না। তো যাই হোক, গিয়ে লাভ হলো না, কারণ কি আমি যেই কাজে গেছিলাম, আমি আমার পুচকির জন্য আমাদের যে ছোট বেবিটা হয়েছে তার জন্য একটা জিনিস কিনতে গেছিলাম, বাট সেই দোকানটা বন্ধ ছিল। তার জন্য কি করলাম, একটি স্ন্যাক্স কিছু কেনার যাক, বিস্কুট টাইপের। তো সেই জন্য কিছু বিস্কিটের দোকানে গিয়ে কিছু বিস্কুট টিস্কুট কিনে নিল, আমার হাজব্যান্ড নিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো এইটাই হলো। তো স্পেশাল যেটা ছিল সেটা হলো এই যে স্পেশাল জিনিসটা, যেটা হলো মাটির সব আইটেমস দেখতে পাচ্ছ এখানটায়। এখানে মাটির তাওয়া, মাটির বোল সেট, যেগুলা সব মাটির, আর দামও খুব কম ছিল। তো এটা আমাদের কাছে একদমই ইউনিক ছিল, আমাদের খুব ভালো লাগলো। তো আমরা ভাবলাম মাটির কাপও আছে। তো আর দামটাও খুব একটা বেশি না, 50 টাকা করেছিল। তো আমি তো নিতে চাইনি, কিন্তু নিতে হলো, হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল। তো আমরা 2টা তাওয়া নিয়ে নিলাম মাটির। দেখতে পাচ্ছ আমি আবার হাতে নিয়ে একটু করে নিলাম, ভাবলাম যে না নিয়ে। তারপরে আরও স্পেশাল যেটা ছিল সেটা হলো এই যে টেস্টি বাইট। এটা কোথাও না, এটা হলো বলাকার মোড়ে। এত সুন্দর এখানে টেস্টি বাইটসে যে এত সুন্দর পিৎজা পাওয়া যায়, পিৎজার স্পেশালি এটা পিৎজার জন্যই এখানে দেখতে পাচ্ছ। আর মেনুটাও আছে। তো যাই হোক, আমি মেনুটা না হয় তোমাদের মেনু চার্টটা তোমাদের সাথে একবার ফটো শেয়ার করে দিব। তো এটা হলো বলাকার মোড়ে গেলেই পেয়ে যাবা। শুধু পিৎজাই, এখানে পিৎজার সব রকম আইটেমস পাওয়া যায়। তো এখানে একটা মজার কাণ্ড আরেকটা হয়ে গেছিলো, আমরা করেছিলাম পনির পিৎজা অর্ডার, আর আমাদেরকে ভুল করে দিয়ে দিয়েছিল চিকেন পনির পিৎজা। তো আমার তো প্রথমে কনফিউশন হচ্ছিল, আমি তো প্রথমে বুঝতে পারছিলাম যে এটা তো পনির পিৎজা না। তো প্রথমে তো আমার হাজব্যান্ড বলছে না না না, এটা পনিরই হবে, পনির অর্ডার করছি, পনির হবে, কিন্তু আমার মনে হচ্ছিলো যে এটা পনির না। তো যাই হোক, পরে আমাদের সেই কনফিউশনটা দূর হয়ে গেল। পাশের থেকে বলল যে আমরা তো চিকেন অর্ডার করছিলাম, পনির কেন আসলো? আর আর আমার মনে হচ্ছিল যে আমাদেরটা চিকেন আছে। তো যাই হোক, ফাইনালি পরে আমরা ওটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে আমাদের যে যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, শেষমেশ আমরা আমাদের সেই পনির পিৎজাটা পেয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না যে পিৎজাটা এতটা টেস্টি হবে আমরা ভাবতে পারিনি। তো কি বলবো, আর তোমরা যদি না এসে খাও তাহলে তোমরাও বিশ্বাস করবে না, আমার মতনই কনফিউশনে থাকবে। তো যাই হোক, ফাইনালি এই যে পনির পিৎজা, এটাই আমরা অর্ডার করেছিলাম, আর এটা চলে আসছে। পিৎজাটা দেখেই কতটা টেস্টি মনে হচ্ছে জানি না, কিন্তু বাট খেতে দারুণ, একদম ফ্রেশ, একদম নরম, খুবই সুন্দর। আমার তো বলতে বলতেই মুখে জাস্ট জল চলে আসছে। তো আমি চাই যে তোমরা একবার এসে নিশ্চয়ই ট্রাই করে যেও। এটা বলাকার মোড়ে, শক্তিগড় বলাকার মোড়ের একদম দোকানটা। টেস্টি বাইট নতুন খুলেছে, আর সব পিৎজারই সব রকম আইটেম ওখানটায়, আর অন্য কিছু পাওয়া যায় না, আর একদম হ্যান্ডমেড বানানো। তো খুব সুন্দর, খুবই ভালো, খুবই টেস্টি। আমার তো খুবই ভালো লেগেছিল। তো আমি আবার খেয়ে আবার একটু কমেন্টও করে দিলাম, হাজব্যান্ড বললো একটু খেয়েও দেখিয়ে দাও। সত্যি, আর এত চিজ দেওয়া ছিল, এত চিজি, কি বলবো তোমাদের। আর গরম গরম ছিল, ঠান্ডার দিন, তো বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদেরকেও এসে খেতে হবে, তারপরেই তোমরা বুঝতে পারবা যে কতটা টেস্টি আসলে ছিল। তো এইভাবে করে সানডেটা আমাদের কাছে স্পেশাল হয়ে গেছে। তো বন্ধুরা, কি মনে হলো সানডেটা স্পেশাল কি স্পেশাল না? তো যাই হোক, পিৎজা খাওয়া শেষ, আর এই ঠান্ডার রাস্তা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। আর বাড়ি আসছি, কারণ কি ছোটো পুচকিটাকে রেখে গেছিলাম, বেবিকে রেখে গেছি। তো যাই হোক, এইভাবে করে সানডেটা শেষ হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে নিশ্চয়ই জানিও। আর আমার তো খুবই ভালো লাগলো, আজকে সানডেটা যেভাবে কেটে যাবে ভাবতেই পারিনি। তো যাই হোক, বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগে।